ডুমসডে মানে প্রলয় বা মহাপ্রলয়ের দিন। খ্রিস্ট ধর্মের বহুল ব্যবহৃত এই শব্দ ইসলামে এর সমার্থক বলা যায় কিয়ামত দিবসকে। সম্প্রতি নিজেদের চরম বিধ্বংসী সামরিক সক্ষমতা বোঝাতে প্রায়ই ডুমসডে শব্দটি ব্যবহার করছে আমেরিকা। এর মধ্য দিয়ে শত্রু শিবিরে ত্রাস সঞ্চারের চেষ্টা চালাচ্ছে তারা। চলতি বছরের জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে রহস্যময় একটি বিমান উড্ডয়নের খবর আসে। সেটির নাম ডুমসডে প্লেন। আকাশে উড়ন্ত প্যান্টাগনের মতো গড়নের এই বিমান পারমাণবিক হামলাতেও টিকে থাকার সক্ষমতা সম্পন্ন। যে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতিতে এই বিমানে বসে পরিচালনা করা যাবে মার্কিন সরকার কিংবা বিশ্বের যে কোনো প্রান্তের যুদ্ধ। আকাশে ভাসমান বিশাল এক সামরিক কমান্ড সেন্টার এটি। এরপর ইরানের সাথে চলমান যুদ্ধের ষষ্ঠ দিন 5 মার্চ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন মিনিটম্যান 3 নামের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। এটিরও আরেক নাম ডুমসডে মিসাইল। এই ক্ষেপণাস্ত্র শত্রু শিবিরকে একেবারে চূড়ান্ত মাত্রায় ধসিয়ে দিতে পারে বলে দাবি করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এই দম্ভের মাঝেই ঘটে গেল পুরো উল্টো ঘটনা। অন্যদের মাঝে ডুমসডের আতঙ্ক ছড়াতে গিয়ে নিজেরাই শিকার হলো সেই ত্রাসের। এবার খোদ যুক্তরাষ্ট্রকেই ডুমসডে তথা প্রলয় দিনের নমুনা দেখিয়ে দিল ইরান। চলমান এই যুদ্ধের মাঝে 3 এপ্রিলই ছিল সেই ভয়াবহ দিন। এদিন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আধিপত্যে আক্ষরিক অর্থেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইরান। মার্কিন বাহিনীকে এমন শিক্ষা দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যার কোনো নজির নেই। 24 ঘন্টার মধ্যে একের পর এক অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন ধ্বংসের তথ্য দিতে থাকে আয়াতুল্লাহ মোস্তফা খামিনির বাহিনী। খবর আসতে থাকে যে এদিন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অন্তত 2 ডজন আকাশযান বিধ্বস্ত হয়েছে ইরানি সেনাদের হামলায়। প্রথমে জানা যায় পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান F-35, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধযান হিসেবে পরিচিত, সেটি ধ্বংস ভূপাতিত করে তেহরান। যদিও কিছু সূত্র বলছে সেটি ছিল মার্কিন F-15। কয়েক ঘন্টার মধ্যে জানা যায় যুক্তরাষ্ট্রের আরেকটি A-10 ওয়ার্ড হগ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। এর পরপরই 2টি অত্যাধুনিক হেলিকপ্টারে আঘাত হানার খবর আসে, যেগুলো ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের 2 পাইলটকে খুঁজতে গিয়েছিল। অভিযানে যুক্তরাষ্ট্র এক পাইলটকে উদ্ধারের দাবি করলেও ফেরার পথে আক্রান্ত হয় হেলিকপ্টার 2টি। মাত্র 24 ঘন্টায় মার্কিন যেসব যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত বা ক্ষতি করার দাবি করে ইরান, সেগুলো হলো একটি F-35 বা F-15E যুদ্ধবিমান ধ্বংস, একটি F-16 যুদ্ধবিমানে আঘাত, 2টি HH-6EW জলি হেলিকপ্টারে আঘাত, একটি A-10 ওয়ার্ড হগ যুদ্ধবিমান ভূপাতিত, সিরাজে একটি উইং লুং-2 ড্রোন ভূপাতিত, 3টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত, একটি হার্মিস ড্রোন ভূপাতিত। এছাড়া ইরাকে একটি F-16 ফাইটিং ফ্যালকন জরুরি কোড 7700 প্রেরণ করেছে। 2টি বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান জরুরি কোড প্রেরণ করেছে এবং 2টি ক্রুজ মিসাইল ও বেশ কয়েকটি সুইসাইড ড্রোন ধ্বংস করা হয়েছে। এর অধিকাংশ তথ্যই মার্কিন সামরিক বাহিনী সত্য বলে স্বীকার করতে বাধ্য হয়েছে, যা ব্যাপক ধ্বংসাত্মক একটি দিন হিসেবে হাজির হয়েছে প্রতাপশালী মার্কিন বাহিনীর সামনে। ব্যাপক এই ধ্বংসযজ্ঞ চালিয়ে মার্কিন বাহিনীকে ইরানি ডুমসডের অভিজ্ঞতা দিয়েছে, বলছেন অনেক সামরিক বিশ্লেষক। বিশ্লেষকরা বলছেন যুদ্ধের ময়দানে একদিনে এত ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র গত কয়েক দশকে দেখেনি যুক্তরাষ্ট্র। এর আগে বড় ক্ষয়ক্ষতির ঘটনার মধ্যে একটি ছিল 2011 সালের 6 আগস্ট আফগানিস্তানে একটি চিনুক হেলিকপ্টার ভূপাতিত হওয়া। ওই ঘটনায় 31 মার্কিন সৈন্য নিহত হয়। সেটি পুরো আফগান যুদ্ধে মার্কিন বাহিনীর জন্য একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ছিল। এর আগে 2005 সালের 26 জানুয়ারি ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত ও বিদ্রোহী হামলায় একদিনে মোট 37 মার্কিন সৈন্য প্রাণ হারায়, যা ইরাক যুদ্ধের সবচেয়ে মারাত্মক দিন হিসেবে বিবেচিত। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল 1944 সালের 6 জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডি আক্রমণে একদিনে প্রায় 2500 মার্কিন সৈন্য নিহত হয়। নিউজ ডেস্ক, দুতিয়াল।